ছয় দফা দাবিতে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানের রেল লাইন অবরোধ। সিরাজগঞ্জ ও বগুড়ায় সড়ক বন্ধ করায় ভোগান্তিতে যাত্রীরা। সরকারি সেবা জিম্মি দালালের হাতে। রাজশাহী বিভাগে বিআরটিএ কার্যালয়ে মাসের পর মাস ঘুরেও মেলে না চালক ও গাড়ি নিবন্ধন। কৃত্রিম সংকট তৈরি করে ভোগান্তিতে ফেলার অভিযোগ। পদ্মার বুকে ধু বালুচর। পানির প্রবাহ কমে হুমকির মুখে নদী পারের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উৎপাদন ঘাটতির শঙ্কা। এবং নাটোরের চলন ও হালতির বিলে মাছের অভয়াশ্রমে পানির সংকট। উন্মুক্ত জলাশয়গুলোর সংস্কার চান জেলেরা। পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে মৎস্য বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আজও 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় রাজশাহী, সিরাজগঞ্জ ও বগুড়ায় বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 6 দফা দাবি আদায়ে আবারও রাজপথের শিক্ষার্থীরা। বিভিন্ন পোস্টার প্রদর্শন করে স্লোগান দেন তারা। বুধবার দুপুর 12টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নেন রাজশাহী পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা রাজশাহী ঢাকার রেল লাইনে উঠে পড়েন। লাইনের উপর আগুন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। ল্যাব সহকারী কিভাবে একজন জুনিয়র ইন্সট্রাক্টর হয়, জুনিয়র ইন্সট্রাক্টর হয়ে উনি আমাদেরকে কি শিক্ষা দিবেন? এই রায় যদি আমাদের পক্ষে না নেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশে কোনো পলিটেকনিকের অস্তিত্ব থাকবে না। এদিকে একই দাবিতে সিরাজগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া শহরের বনানী মোড় এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। বগুড়া সরকারি পলিটেকনিক সহ শহরের 5টি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিআরটিএ রাজশাহী অঞ্চলের অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দালালকে অতিরিক্ত টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন। তবে বিআরটিএ অফিসে কোনো দালাল নেই বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকরা আসছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নাটোর অফিসে। তবে এখানে সেবা নিতে আসা গ্রাহকদের পড়তে হচ্ছে দালালদের খপ্পরে। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন এক দালাল। বিআরটিএ অফিসে তার আসার কারণ জানতে চাইলে ভাইয়ের কাগজপত্রের কাজ করতে এসেছেন বলে অজুহাত দেখান। একই অবস্থা রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। গ্রাহকদের অভিযোগ, ফিঙ্গার ও সার্ভার জটিলতা সহ নানা সমস্যার অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘোরানো হচ্ছে তাদের। অথচ দালালকে বাড়তি টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় সব সেবা। আমি একটা স্মার্ট কার্ড তুলতাম, নিজে গেছিলাম, বললো 2:30টার পর। পাশে থেকে দালাল আসা বলেছে যে আমাকে দাও 200 টাকা দাও, এখন আমি তুলে দিচ্ছি। নাম্বার প্লেট হাতে পাওয়া পর্যন্ত বের করে দিবে সবকিছু। স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত। আর ড্রাইভিং এর যেটা দিছে ওটা ড্রাইভিং এর স্মার্ট কার্ড দিয়ে দিবে। এ পর্যন্ত যত কিছু করার দায়িত্ব সে করবে। যে মিটাকে দিয়েছিলাম টাকা, ওই আমাকে 1300 টাকা নিয়েছিল খালি। হ্যাঁ, 1300 টাকা নিয়ে ওই টাকা দিয়ে আবার নতুনভাবে টাকা দিতে হলো না, ওই টাকা দিয়ে কাজ করে দিল আর কি। ওই যদিও বুধাও, কিন্তু কাগজটা আমার ওই টাকাতে হয়েছে। বিআরটিএ অফিসের বাইরে দেখা মেলে ফটোকপির দোকান। এদের অনেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে দেওয়ার বিনিময়ে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। টুকটাক যারা পারে না এগুলো আমরা করে দিই। তাছাড়া সবাই এখন বাসাতেই করতে পারছে। মোটরসাইকেলের জন্য 525 টাকা ব্যাংক ড্রপ, আমরা অনলাইন খরচ বাবদ 650 টাকা নিই, এটাই।
অবশ্য জনবল সংকটের কারণে গ্রাহকদের সেবা দিতে কিছুটা বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য নেই বলে দাবি করেন তারা। অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখানে বহিরাগত কোনো লোকজন আসার কোনো সুযোগ নেই। আমাদের গেটে নিরাপত্তাও জোরদার করা হয়েছে, এ ব্যাপারে কোনো অবকাশ নেই এবং এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গ্রাহক তারা নিজেরা বিএসপিতে অ্যাকাউন্ট করে লার্নারের জন্য আবেদন করে, লার্নারটা ওখানে সাথে সাথে পেয়ে যায় এবং ওখানে ডেট দেওয়া থাকে যে কত তারিখে তার পরীক্ষার ডেট। শুধু পরীক্ষার দিনে পরীক্ষা দেয় এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যায়, পরবর্তী কার্যক্রম আবার সে অনলাইনেই করে। এখানে দালাল ধরার কোনো প্রশ্নই আসে না। ড্রাইভিং লাইসেন্সের জন্য বিভাগের সবকটি জেলায় গড়ে প্রতিদিন 600 আর গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রায় 350 আবেদন জমা পড়ে বিআরটিএ অফিসে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু, নাটোরে আছেন আল মামুন এবং রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক আব্দুর রশিদ। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কুর কাছে। দালালদের দৌরাত্ম্য বেড়ে চলেছে সিরাজগঞ্জের বিআরটিএ অফিসে। আসলে দালালদের ছাড়া কিন্তু এই বিআরটিএ অফিসটিতে কোনো সেবাই মেলে না বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। আমরা সকালে বেশ কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই বিআরটিএ অফিসে যে সকল সেবা রয়েছে সেই সকল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস এই সকল সেবার ক্ষেত্রে কিন্তু আসলে এক প্রকার দালাল যে সিন্ডিকেট রয়েছে তাদের সাথে আসলে যোগাযোগ না করলে বা তাদের মাধ্যম দিয়ে কোনো কাজ না করলে আসলে কোনো কাজই হয়নি, এমনটি কিন্তু আসলে বেশ কিছু সেবা গ্রহীতা আমাদেরকে জানিয়েছে। তারা যেটি বলছে যে নির্ধারিত যে ফি রয়েছে সেই সকল ফি থেকে কিন্তু আসলে অতিরিক্ত অর্থাৎ কয়েক গুণ টাকা কিন্তু আসলে খরচ করতে হয়। কিন্তু অনেক গ্রাহক যেটি বলেছে যে ঝুঁকি ঝামেলা অর্থাৎ ঝামেলা যে অন্যান্য যে এই ঝামেলা মুক্ত থাকার জন্য তারা আসলে দালালদের মাধ্যমে কাজ করতে আসলে যেহেতু সময়ও কম লাগে এবং অর্থ বেশি লাগলেও সময় কম লাগে, ঝামেলা কম হয়, সেই জন্য তারা আসলে এই যে বাধ্য হয়ে দালালদের মাধ্যমে সেবা দিতে বাধ্য হয় বলে আমাদেরকে সেবা গ্রহীতা জানিয়েছে। তবে বিআরটিএর কর্তৃপক্ষ যেটি বলছে যে এই যে দালালদের যে দৌরাত্মের কথা সেটি কিন্তু তারা অস্বীকার করে। তারা বলছে যে অফিসের কর্মকর্তাদের মাধ্যমে আসলে সেবা দেওয়া হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে এর আগে বেশ কয়েকবার দালালদের ধরতে অভিযান পরিচালিত হয়েছে। তবে সেটির কিছুদিন যেতে না যেতে আবারও সেই যে দালালদের যে আধিপত্য বা দালালদের যে দৌরাত্ম্য এক প্রকার সিন্ডিকেট রয়েছে সেই তাদের কিন্তু আসলে আমরা দেখেছি যে তাদের আসলে যে সিন্ডিকেটের যে প্রবণতা সেটি কিন্তু আসলে বেড়ে যায় এবং সেবা গ্রহীতাও সেই দালালদের মাধ্যম দিয়ে আসলে সেবা গ্রহণ করতে বাধ্য হয়, এক প্রকার বাধ্য করা হয় বলে তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। তো এক কথায় বলা যায় যে এই যে বিআরটি অফিসটি রয়েছে অর্থাৎ সিরাজগঞ্জের জেলা বিআরটির অফিস রয়েছে সেটিতে আসলে দালালদের দৌরাত্ম্য যেমন রয়েছে এবং দালালদের ছাড়া কোনো সেবাই আসলে পাওয়া যাচ্ছে না বলে এমনটাই কিন্তু আসলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা। তবে বিআরটি কর্তৃপক্ষ সেটি কিন্তু আসলে অস্বীকার করে। তারা বলছে যে সব ধরনের সেবা দালালদের ছাড়াই কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বিআরটি অফিসের সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীর খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি। বিআরটিএ অফিসের কথা আসলেই আর একটি কথা আসে, সেটি ভোগান্তির চিত্র। এই ভোগান্তির কেন হচ্ছে আসলে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আব্দুর রশিদ। আমরা তার কাছ থেকে জানতে চাইব বিআরটিএর অফিসের কথা আসলেই আমরা প্রথমে শুনি এক ধরনের ভোগান্তি, পরে শুনি দালালের কথা। কেন এই দুর্ভোগটি আসলে জনদুর্ভোগে পরিণত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিআরটিএতে যে ভোগান্তি যে বিষয়টা সেই বিষয়টা আগের থেকে একটা আমাদের বিরুদ্ধে একটা ছিল, সেই জিনিসটা এখন বর্তমানে নেই। এখন আমাদের বিআরটিএর যতগুলো সার্ভিস আছে সকল সার্ভিস অনলাইনে এবং আপনার যেহেতু গ্রাহক এখানে আসার দরকার হয় না সেখান থেকে ভোগান্তির কোনো প্রশ্নই আসে না। যেহেতু গ্রাহকগণ ঘরে বসে কাজ করতে পারেন, সে আপনি যদি বলেন ড্রাইভিং লাইসেন্স, আপনি যদি কেউ একজন ড্রাইভিং লাইসেন্স করে তাকে বিআরটিতে আসার কোনো দরকার হয় না এবং সে শুধু অনলি একদিন পরীক্ষা দেওয়ার সময় সে আমাদের বিআরটিতে এক্সাম দেওয়ার জন্য আসতে হয়। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করেন আপনাকে বিআরটির সাথে আসারই দরকার নেই। তার মানে আপনার রিনিউয়াল করেন, কারেকশন করেন, আপনি তার ডুপ্লিকেট নেন ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনাকে কোনো বিআরটিতে আসতে হবে না। অনেকে অভিযোগ করে দিনের পর দিন ঘোরানো হয় তাদের।
দিনের পর দিন যদি কাউকে ঘুরানো হয় সেটা যদি কেউ বলে তাকে প্রমাণসহ বলতে হবে। আর যেহেতু আমাদের এখন অনলাইনে সাবমিট করে আমি যদি কাউকে ঘুরাই তাহলে বলতে হবে যে আপনি অনলাইনে তো আমি তাকে রিফিউজ করছি সেটার ব্যাখ্যা সহ দেওয়া তাকে। সো কেউ কাউকে ইচ্ছে করে হ্যারাসমেন্ট করার কোনো সম্ভাবনা নেই এবং সেরকম কোনো স্কোপ আমাদের নাই। আর আমরা অনেক সময় কিছু অবজেকশন আমরা যখন দিয়ে দিই তখন গ্রাহক জানেই না, আসলে গ্রাহকের অসচেতনতার কারণে অনেক জিনিসগুলো তারা ঘুরতে হয়। তো যখন গ্রাহক আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে চেষ্টা করি যে তাদেরকে হেল্প করার জন্য, এবং আমাদের হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কের মাধ্যমে তাদেরকে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। আর আপনি দেখেন, আপনি আগের বিআরটিতে হয়তো আপনি এসেছেন কিনা জানি না, যদি আগের বিআরটিতে আসেন আমাদের প্রতিদিন 100 থেকে 200 লোক এখানে থাকতো বা 300-400 লোকও হতো। আর আপনি সারাদিন ঘুরে আপনি দেখবেন 10 থেকে 20 জন লোক আমাদের এখানে আসে। যেহেতু আমাদের বিআরটির সার্ভিস ম্যাক্সিমাম সার্ভিস অনলাইনে, যেহেতু আমাদের এখানে মানে গ্রাহক আসার স্কোপ নাই, গ্রাহক আমাদের এখানে আসেও না, সেহেতু হয়রানি করাটা আসলে হয়রানি যে হয় সেগুলো আসলে মানে বাস্তবতার নিরিখে এটা আসলে এখন অনেকটা বলা যেতে পারে এটা আসলে মানে অবাস্তব একটা জিনিস আর কি। সো আপনারা যদিও বলছেন যে দালালের দৌরাত্ম নেই বিআরটি অফিসে, কিন্তু আমরা দেখি অফিসগুলোর বাইরে কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা ফটোকপির দোকান খুলে বসেছে এবং এইখান থেকে কিন্তু এই দালালরা নিয়ন্ত্রিত হয়। তা আপনারা আসলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, এখানে আমাদের যে অফিস, আমাদের রাজশাহী অফিসে এই পর্যন্ত আমি কোনো মানে দালালের তেমন একটা, হয়তো আপনি ঘুরছেন আপনিও দেখছেন যে এখানে দালালের কোনো ইয়া নেই। তো বাইরে যারা দোকান আছে সে ব্যবসা করে, এখন আমি আমরা বলতে পারি না যে আপনি এই কাজটা করবেন না। তাকে দিয়ে যারা জানে না, যে লোকগুলো অনলাইনে কিভাবে করতে হবে সেটা জানে না, তারা দোকান থেকে গিয়ে এই কাজগুলো করে। তো সেখানে যখন করে সেখানে হয়তো আমরা বিআরটি থেকে গিয়ে তাদের কিছু বলতে পারি না। যদি কোনো কমপ্লেন আছে আমাদের কাছে তখন আমরা মোবাইল কোডের মাধ্যমে সেই ব্যবস্থা নিই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। ধন্যবাদ আব্দুর রশিদ ভাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা শুনছিলাম বিআরটির যে সকল ভোগান্তি আছে সেই সকল ভোগান্তি কমানোর জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। এখন আমরা নাটোরের অবস্থা জানতে চলে যাচ্ছি সহকর্মী আল মামুনের কাছে। পরিস্থিতি যদি আমি বলি, নাটোরে কিন্তু একে তো বিআরটির যে রয়েছে সেখানে জনবল সংকট, পাশাপাশি এই বিআরটি অফিসটা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরের মাঝখানে, এই সরকারি দপ্তরের মাঝখানে হওয়ার কারণে মূলত এখানে দৌরাত্ম্য বা দালাল যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি দপ্তরের বিভিন্ন অফিসের কর্মচারীরা। তারা কিন্তু বিভিন্ন সময় এখানে সিরিয়াল মেনটেন এবং ড্রাইভিংয়ের যে পরীক্ষাগুলো এবং এই বিষয়গুলো অনলাইনে আবেদনের প্রেক্ষিতে যে আছে সেই বিষয়গুলো অর্থের বিনিময়ে এখানে সিরিয়াল মেনটেন সহজে কাজগুলো করেন এবং এই দুর্ভোগে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু সেটি পড়তে হয়। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, গত বছরের ফেব্রুয়ারিতে বিআরটিএতে দুদক অভিযান চালায় এবং দুদক অভিযান চালালে সেখানে কিছু সরকারি অফিসের কিছু কর্মচারীর বিষয় সম্পৃক্ততার সেটি প্রমাণ পায়। সেই বিষয়ে একটি সুপারিশ দেওয়া হলেও কিন্তু সেই অফিসের কর্মচারীদেরকে সরানো হয়নি। এছাড়া এই সপ্তাহে আমরা দেখেছি বিআরটি নাটোরের যে এখানে আদালত আছে, বার আছে এবং বারের যে আইনজীবীরা সহকারী রয়েছে তারা কিন্তু এই বিআরটির অফিস কিন্তু মোটামুটি অনেকেই রয়েছেন, তাদের ভিতর থেকে নিয়ন্ত্রণ করা হয়। একটি বিষয় যেটি আমরা স্পষ্ট করে বলতে পারি যে এখানে দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত পোহাতে হচ্ছে দালালদের কারণে, ভুক্তভোগীদের আশা, সাধারণ গ্রাহকদের সুবিধা নিতে আসা। তো একটি বিষয় এখানে বিআরটি কর্মকর্তারা যেটি বলছে, তারা কিন্তু একটি বিষয় গুরুত্ব দিয়ে বলছে যে তারা কিন্তু পুরো দালাল এবং হয়রানি মুক্তভাবে সেবা দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এখানে যারা রয়েছে তাদের কিন্তু সমস্ত অনলাইনে আবেদন করা হয় এবং ড্রাইভিং এর বিষয়টা যে রয়েছে সেটি কিন্তু সরাসরি পরীক্ষা নেওয়া হয়। তো এই পরিস্থিতিতে যেটি বলবো যে দুদকের যেই অভিযানের পরে যে সুপারিশমালাগুলো দেওয়া হয়েছিল সেটি যদি বাস্তবায়ন করা সম্ভব করা হয় বা সেগুলো বাস্তবায়ন করা হলে সেই সরকারি অফিসের কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বিআরটির দালাল দৌরাত্ম্য মুক্ত হবে। তো এই ছিল আমার কাছে নাটোর বিআরটির সর্বশেষ। রাজশাহী বিভাগের বিআরটি অফিসের সেবা প্রার্থীদের নানা ভোগান্তির তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। এর আগে এ নিয়ে কথা বলছিলেন রাজশাহী সার্কেলের পরিচালক আব্দুর রশিদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজশাহীতে পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়ায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা হুমকির মুখে। এই পরিস্থিতির জন্য ফারাক্কা এবং আন্তর্জাতিক পানির ন্যায্য হিস্যা বুঝে না নিতে পারাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
একসময়ের প্রমত্তা পদ্মা এখন দেখে চেনার উপায় নেই। যে নদীতে প্রবাহিত হতো প্রবল স্রোত, সেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তৃত বালুময় চর। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদ্মায় পানি প্রবাহ কমেছে আশঙ্কাজনকভাবে। যৌথ নদী কমিশন থেকে পাওয়া তথ্য মতে এবছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানির পরিমাণ হার্ডিজ ব্রিজ পয়েন্টে যথাক্রমে ৬৩,১১৩ কিউসেক, ৪৮,৫১৮ কিউসেক, ৪৮,৩৫৯ কিউসেক, ৪৩,৯২৬ কিউসেক। পানির প্রবাহ ঠিকমতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। পানি তো কম, মাছও নদীতে কম। সারাদিন বেড়াইলে এক পা মাছ হয় না। পানিও ছিল, মাছও ছিল, এখন পানিও সেরকম না, মাছও নাই, হারিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পদ্মায় পানি প্রবাহ কমার পেছনে ফারাক্কা ব্যারেজকে দায়ী করেন। আর নদী বিশেষজ্ঞের মতে প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক পানি বন্টনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না। ফারাক্কা ব্যারেজের পর থেকে নদীর প্রবাহগত যে অনেক বড় পরিবর্তন ঘটেছে, একটা সেদ ঘটেছে, এটা একটা দীর্ঘমেয়াদী একটা ধীরে ধীরে প্রভাব পড়েছে। পানি বিষয়ক যত আইন আছে সেই আইনের কোনো তোয়াক্কা করেন না আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু দেশ। পদ্মায় শুষ্ক মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে এই চুক্তি বলবৎ থাকলেও পানির ন্যায্য হিস্যা বুঝে পায় না বাংলাদেশ। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর বরেন্দ্র এলাকায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। গভীর নলকূপেও মিলছে না পানি। এতে সেচের অভাবে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে চিন্তায় কৃষক। পানি কম লাগে এমন ফসল চাষের পরামর্শ কৃষি বিভাগের। রোপণ করা ধানের জমির মাটি ফেটে চৌচির, একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে নেমে গেছে পানির স্তর। সেচ যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে মিলছে না কাঙ্ক্ষিত পানি। চাষ করা শত শত বিঘা জমির ধান নিয়ে চরম হতাশায় নওগাঁর নিয়ামতপুর মাঠের কৃষক। জমিতে সেচ দেওয়ার জন্য ১০০ থেকে ১২০ ফুট গভীরে নলকূপ স্থাপন করে থাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে পানির স্তর ১৮০ থেকে ২০০ ফুটের নিচে নেমে গেছে। এসব এলাকায় চাষিরা নিজ উদ্যোগে সেচ যন্ত্র বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন, কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে বেশিরভাগ সেচ যন্ত্র দিয়ে মিলছে না আশানুরূপ পানি। এতে চাষ করা ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমরা এখন ২ মোটর দিয়ে পানিটা উঠাচ্ছি, কিন্তু এই পানি দিয়ে আমরা কি মাঠ কি বাঁচাতে পারবো? আমাদের তো ধান তো হবে না। আমাদের এখন অনেক জমি পড়ে আছে, সব মাটির জমি ফাটে গেছে পানির অভাবে। এই ধানগুলো যদি আমরা বাসায় উঠাতে না পারি ঠিক মতো, হয়তো আমাদের অভাবের তাড়নায় না খেয়ে থাকতে হতে পারে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ুর পরিবর্তন আর আকাশের বৃষ্টি কমে যাওয়ায় এ অঞ্চলে নেমে গেছে পানির স্তর। এ অবস্থায় মাটির গভীরের পানি কম ব্যবহারের জন্য ধানের বিকল্প ফসল চাষাবাদে পরামর্শ দিচ্ছেন তারা। যখন ইরিগেশন শুরু হয় তখন থেকে কিন্তু আমরা মেসেজ দিয়ে আসছি যে তোমরা ৯৮০ ঘন্টার বেশি পানি উত্তোলন করো না। ক্রপ প্যাটার্ন চেঞ্জ করে, সেজন্য আমরা কৃষকদেরকে মেসেজ দিচ্ছি। ধান চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৪,০০০ গভীর নলকূপ এবং ছোট বড় ৫৬,০০০ অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। ইমার রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়া শহরবাসীর জন্য যানজট এখন যেন গলার কাঁটা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাত্র ৫০০ মিটার পথ পাড়ি দিতে সময় লাগছে আধা ঘন্টার মতো। যানজটের কারণে দেশের সবচাইতে বড় এই পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে অবৈধ যানবাহন সহ প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ আলীর রিপোর্ট। বগুড়া সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনেই এভাবে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামাতে ব্যস্ত অটোরিকশার চালকরা। শহরের কাঁঠালতলা এলাকার ব্যস্ততম এই সড়ক প্রথম দেখায় হাটবাজারই মনে হবে। 0.7 পাথা ও আশপাশের ৫ কিলোমিটার এলাকায় সড়ক সহ ফুটপাত দখল করে 450-রও বেশি ভ্রাম্যমাণ দোকান বসানো হয়। আর পৌরসভায় ১০ লাখ মানুষের বিপরীতে প্রতিদিন ১ লাখ থ্রি হুইলার চলাচল করে। এছাড়া আইনের তোয়াক্কা না করে সড়কে যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ। এজন্য প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। বাচ্চারা স্কুল থেকে ফিরতে সময় লাগে, স্কুলে যেতে সময় লাগে, এতে আমাদের সময়
নষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই ফুটপাথগুলো দখল হয়ে আছে, জনগণের চাইতে যানবাহনের সংখ্যা বেশি। 7 মাথা থেকে ঘুঁটি পর্যন্ত আসতে 30 মিনিট সময় লাগবে। পুলিশ প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ জানাই যে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের প্রাণকেন্দ্র 7 মাথাকে আপনারা যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যানজট নিরসনে গতানুগতিক আশ্বাস পুলিশ ও পৌর কর্তৃপক্ষের। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এটা নিয়ে কাজ করছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করি। জনগণ সহযোগিতা করলে, সবাই আইনটা মেনে চললে এই যানজটটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে। যানজট নিয়ে আমরা কাজ করছি, আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যানজটটা সমাধান করতে পারবো। এবং যানজট নিরসনে শুধু আমাদের প্রশাসনিক পৌরসভার একার পক্ষে সম্ভব না, সবার একটা সহযোগিতা লাগবে। 1876 সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া পৌরসভা। 1981 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শুষ্ক মৌসুমের শুরুতে নাটোরের 41টি মাছের অভয়াশ্রমের বেশিরভাগই দেখা দিয়েছে পানি সংকট। নদীর নাব্য রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় মৎস্য বিভাগ। নাটোরের চলনবিল ও হালতি বিল সহ উন্মুক্ত জলাশয়ের মাছের উৎস 41টি মাছের অভয়াশ্রম। তবে গভীরতা বৃদ্ধি না করায় শুষ্ক মৌসুমের শুরুতেই বেশিরভাগ অভয়াশ্রমের পানি কমে এসেছে। বর্ষা মৌসুমে এই দুই বিলের প্রায় 20,000 মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর উন্মুক্ত জলাশয় থেকে 40,000 মেট্রিক টনের ওপর মাছ উৎপাদন হয়। মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে অভয়াশ্রম সংস্কারের দাবি মৎস্যজীবী ও স্থানীয়দের। আমরা 3 মাস আমাদের বিলে মাছ মারি, কিন্তু মাছটা আসে হচ্ছে আমাদের আশ্রম থেকে। অভয়াশ্রম পানি শুকায় গেছে। অভয়াশ্রমগুলা সরকার যদি গভীর করে দেয় তাহলে পারে অনেক ভালো হয়। সরকারের কাছে আমাদের একটাই বিনীত আবেদন, যেন এই অভয়াশ্রমগুলা সরকার সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয়। নদীর নাব্য সংকটের কারণে মাছের অভয়াশ্রমগুলোর এই পরিস্থিতি জানায় মৎস্য বিভাগ। এজন্য নদী খননের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচের নীতিমালা প্রণয়নের দাবি মৎস্য কর্মকর্তার। নদীর নাব্যতা বাড়ানো দরকার, আমাদের পানি প্রবাহমান রাখা দরকার, তাহলে আমাদের যে মাছের বংশ বিস্তার এটা অব্যাহত থাকবে। একই সাথে আমাদের অভয়াশ্রমগুলো এগুলো যদি আমরা রেগুলার সংস্কারে রাখতে পারি, সেখানে যদি আপনার আমাদের যে মাছগুলো নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, তাহলে আমাদের যে চলনবিলের যে মাছের উৎপাদনের ধারাবাহিকতা এটা বজায় থাকবে। জেলার 42,474 হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় 400 কোটি টাকার মাছ উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। সিরাজগঞ্জে যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে নদীতে বিলীন ভাটপিয়ারি সহ আশপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে আকস্মিকভাবে ভাঙছে যমুনা। সিরাজগঞ্জ সদরের নদী তীরবর্তী ভাটপেড়ি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে অব্যাহত রয়েছে ভাঙন। নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের প্রায় 3 কিলোমিটার অংশে। গত এক সপ্তাহের ভাঙনে বিলীন কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। ইতোমধ্যে নদী এখন পশ্চিম তীররক্ষা বাঁধের কাছে এসে পড়েছে। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। 2 মাসের মধ্যে এমন নদী ভাঙন চাপ দিছে যে 8 কিলোমিটার থেকে এখন যে বাঁধটা দিছিল সরকার, সেই বাঁধ অলরেডি ধরে ফেলাইছে। রাতে সবসময় ভয় থাকে যে কখন বানে এসে বাড়িঘর ফরাবার পারি কি নাই পারি, কোন দিক যাবো এই চিন্তা ভাবনা। আশ্বাস দিছে যে আমরা স্থায়ী বাঁধ আমরা করবো। আবাদি জমি তো সব চলে গেছে, আমরা নিঃস্ব। অতি দ্রুতভাবে এই যে ভাঙতেছে, এই ভাঙা যেন রোধ করা হয়, এইটা আমাদের দাবি সরকারের কাছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। চাহিদাটা যদি আমরা পাই তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ভাটপেড়ি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 দফা দাবিতে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজশাহীতে 3 প্রতিষ্ঠানের রেললাইন অবরোধ। সিরাজগঞ্জ ও বগুড়ায় সড়ক বন্ধ করায় ভোগান্তিতে যাত্রীরা। সরকারি সেবা জিম্মি দালালের হাতে। রাজশাহী বিভাগে বিআরটিএ কার্যালয়ে মাসের পর মাস ঘুরেও মেলে না চালক ও গাড়ি নিবন্ধন। কৃত্রিম সংকট তৈরি করে ভোগান্তিতে ফেলার অভিযোগ।
এবং পদ্মার বুকে ধু ধু বালুচর, পানির প্রবাহ কমে হুমকির মুখে নদী পাড়ের জীবন জীবিকা। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উৎপাদন ঘাটতির শঙ্কা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।